বিয়ে মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা। অনেকের কাছে তা নাও হতে পারে। তারপরও যেসব মানুষের কাছে বিয়ে খুবই গুরুত্বপূর্ণ, তাদের মাঝে বিয়ে নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। এই বিয়ে নিয়ে কত অদ্ভুত ঘটনা ঘটতেই থাকে। যেমন বিয়ে নিয়ে উৎসাহ, আবার সেই উৎসাহে কারো ঘুমও হয় না, কারো আবার অপেক্ষা ও প্রচুর পরিকল্পনা, আবার সেই পরিকল্পনা ভেস্তেও যায়। তখন প্রয়োজন পড়ে সেটি নিয়ে মুখ খোলার। তার মধ্যে বিয়ের বয়সীরা কেউ চিন্তিত বিয়ের খরচ নিয়ে, কেউ আবার চিন্তিত বিয়েতে পুরনো প্রেমিকার হাজির হওয়া নিয়ে, কেউ বিয়ে পরবর্তী তালাক নিয়ে। এর মধ্যে দেশি যুবকদের বেশি হতাশ করে প্রেমের টানে বিদেশিরা চলে আসলে, অথবা হোটেলের লিফট ভাঙলে, বিয়ের গেটে মারামারি নিয়ে ৬৬ বছর বয়সী চাচা ২২ বছরের তরুণীকে বিয়ে করে ছক্কা মারলে। আর নির্বাচনের পরে বিয়ে করলে তো চিন্তা আছেই। যাই হোক, মধ্যবয়সী আমাদের রবিন ভাইও বিয়ে নিয়ে চাপে আছে। চলেন তাকে একটু দেখি। হ্যালো, কি হয়েছে তোমার? তোমাকে এতবার কল দিচ্ছি, তুমি কল ধরতেছো না কেন? আরে বাবা, ভোর ৫টা পর্যন্ত তো তোমার সাথেই কথা বললাম, এরপরও না ঘুমাইলাম। মানে আর কি করবো বলো তো? কি আর করবা? তোমার আর কি বা করার আছে? মাথায় তো কিছু থাকে না। তোমার যে আমার সাথে দেখা করার কথা ছিল, ভুলে গেছো? আচ্ছা ঠিক আছে বাবা, তুমি রাগ করো না, কোনো সমস্যা নাই। আমি একটু ফ্রি হয়ে তোমার সাথে দেখা করতে আসবো, ঠিক আছে? আর তুমি তো জানোই, মানে আমি এলাকায় এত কাজকর্ম নিয়ে বিজি থাকি, এই জন্যই তো আসতে পারি না। ঠিক আছে, তুমি বের হও না। তোমার না আর বের হওয়ার দরকার নাই। আগামীকাল আমাকে ছেলে পক্ষ দেখতে আসছে, তখন তুমি বের হও, ঠিক আছে? তখন তো তোমার কাজ থাকবে না, তাই না? আরে দূর বোকা, আমি থাকতে তোমাকে অন্য কেউ বিয়ে করতে পারবে? আমি বিয়ে করতে দিব? শোনো, তোমাকে যে বিয়ে করতে আসবে, ওই বিয়ের আসরে আমি গিয়ে তোমাকে উঠায় নিয়ে আসবো। উঠায় নিয়ে আসবো কি, দরকার হলে ওই বিয়ের আসরে আমাদের বিয়ে হবে, ঠিক আছে? আর শোনো না জান, একটু আগে তোমাকে নিয়ে একটা স্বপ্ন দেখতেছিলাম। তোমার না আরেকজন লোকের সাথে বিয়ে হয়ে যাচ্ছিল। আমি তখন বিয়ের আসর থেকে তোমাকে সবার সামনে তুলে ঘোড়ায় বসিয়ে টকবক 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 করে নিয়ে আসতেছিলাম। কিন্তু হঠাৎ কি হলো জানো? হঠাৎ না ঘোড়াটা শুয়ে পড়লো, আর তখনই তোমার কল আসলো, আর আমার স্বপ্নটা ভেঙে গেল। ঘোড়া দিয়ে আর দৌড়াতে হবে না। এ বয়সে দৌড়ালে তোমার হাঁটুর ব্যথাটা আরো বেড়ে যাবে। তুমি কিন্তু আজকে আসতে পারো। আজকে কিন্তু বাসায় কেউ নাই। আজকে আসবো? ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি আজকে আসতেছি। এখন তুমি আমার সকালে নাস্তাটা দাও। বুড়ার লুচ্চামি আর গেল না। ঠিক আছে, বাই, দেখা হচ্ছে। উনি জাকির আহমেদ ওরফে জাকি, রবিন ভাইয়ের ছোট ভাই। পেশায় কিছু করে না, আর উনি জাকির গার্লফ্রেন্ড। রবিন ভাই বিয়ে না করলেও ছোট ভাইরা কিন্তু থেমে নেই। বাকি কথা পরে বলতেছি, চলেন ওদের অবস্থা দেখি। তুই বাপ মার মত ছাড়া বিয়ে করতে পারবি না, তাহলে প্রেম করছিলি কেন? হ্যাঁ, প্রেম করার সময় মানে ছাড়াটা রাখ। অন্দর মহলের ট্যাটু দেখার সময় মনে ছিল না তোমার মা ট্যাটু ওলা মেয়ের সাথে বিয়ে দিবে না? তখন তো খুব বলছিলি নাইস ট্যাটু। ফোন ধরবি না, তোরে বলছি না কথার মাঝখানে ফোন ধরবি না। ফোন রাখ, ফোন রাখ। আরে বাবা, আমি তো বলছি আমি ব্যাপারটা দেখতেছি, তুমি বুঝতেছো না কেন যে রিলেশনশিপ আর বিয়ে তো এক না? চুপ,
চাকরি পালা তোরে কে বলছে প্রেম আর বিয়ে এক জিনিস না? তোরে কে শিখাইছে এটা? হ্যাঁ, প্রেম যেহেতু তুই করছস, বিয়েও তোর আমারই করতে হবে, বুঝছস নাই? তোরে বারবার করে বলছি না যে ফোন ধরবি না। আরে আমি তো বললামই যে আমি বিয়ে করতে চাই, কিন্তু আব্বু বলছে যে আমি যদি জব না করি তাহলে আমাকে বিয়েই দিবে না। এখন আমি কি করব বলো? তোর কিচ্ছু করতে হবে না, কাজ আমি করব, চাকরি আমি করব, সব আমি করব। তোর একমাত্র কাজ তুই আমার বিয়ে করবি, বাচ্চা কাচ্চা দেখবি, আর সংসারের কাজ সব সামলাবি তুই, ব্যাস। ভাই আমি একটু মিটিংয়ে আছি ভাই, আমি পরে ফোন দিই প্লিজ প্লিজ, আপনি একটু পরে। ওরে আমি এই টাকা আসছিস কেন? চোখ তুলা ফেলাবো, একদম চোখ তুলে আমি খায় ফেলাবো। টাকায় আসছিস না, পালাবি? কই পালাবি? হ্যাঁ, তোরে খুঁজা বাই করে আমি এলাকার কুত্তা দিয়ে তোরে টুকরা টুকরা করে আমি খাওয়াই দিব। আর এই তোর ফেসটা এটা আমি ফ্রিজে ঢুকায় রাখবো, কারণ আমি প্রতিদিন বের করে একবার করে দেখবার হিসাব মেলাবো যে এই ফকিন্নির বাচ্চার সাথে আমি কেমনে প্রেম করছি, বুঝছিস নাই? কিছু টাকা দাও। ধর এই 500 টাকা তোর, আর এই 2000 টাকা দিয়ে আমার ফোনের ডিসপ্লে ঠিক করবি, ফকিন্নির বাচ্চা। রাখ, এটা টাকা তুই দিবি। আল্লাহ, এই ফকিন্নির বাচ্চার সাথে তোমরা কেমনে প্রেম করাইলা? উফ। বাকি কথা কি বলবো, দেখতেছেনই তো উনিও হালকা চাপে আছে। এর চাইতেও বড় সমস্যা জাকির জীবনে আছে, তা হলো সম্মান পাওয়া। বাসায় ও গার্লফ্রেন্ডের কাছে সম্মান না পাওয়ার কারণে অন্য সব জায়গায় সম্মান খোঁজে। এই যে দেখতেছেন এলাকার ছোট ভাইরা ক্লাবের সামনে লুডো খেলতেছে, অথচ জাকিকে কোনো পাত্তাই দিল না। এ মামা দোয়া কইরো, ওয়ার্ড সেক্রেটারির পদ পাইতেছি। নতুন কমিটি দিলে এই আনচুটি সব টিরে পিড়ায় সাইজ করে ভালামু। পোলাবাইন বুঝে না কারে কখন সম্মান দিতে হবে। এইটা কোন এই, কাম এই। করলা তুমি? তাই নাকি? কলেজ নাই তখন? ভাই কলেজ তো আজকে বন্ধ ভাই। ও কলেজ বন্ধ, তাহলে বাসায় গিয়ে পড়, যা পড়ালেখা কর, যা। আসসালামু আলাইকুম ভাই। যাও যাও। এই বয়। আচ্ছা শোন, আমার না একটু গ্রামে যাইতে হইব, বুঝছো? ওই আমার এক বড় ভাই এমপি ইলেকশনে হারাইছে, আমারে যাইতে কইলো, চল যাই। ভাই এটা কি কইলে? এটা হঠাৎ করে আমি কেমনে গ্রামে যাবো? আমার তো বাসায় বলতে হবে, বাসায় তো আমাকে অনুমতি দিতে হবে, তাই না? আরে বাপ রে, বাসার পারমিশন ছাড়া মনে হয় তুই কোথাও যাস না? মানে সব কাজ তুই পারমিশন নিয়ে করস? বেটা তুই কি প্রাইমারি স্কুলে পড়স? বেটা তোর বয়সে বড় ভাইরা যা কইতো তাই করতাম, কর আগে করে ফেলতাম। আর এখন তোর পারমিশন লাগবে, এই কারণেই তো করে আমি কই, খালি সারা জীবন রাজনীতি করে যাবি কিন্তু ভালো কোনো পদ পাবি না। আচ্ছা ভাই বুঝছি ভাই, মানে পকেটে আসলে টাকা নাই, বুঝছেন ভাই? টাকা নাই মানে? তুই টাকাতে কি করবি? আমার কাছে টাকা আছে না, টেনশন নিস না, সব খরচ আমার। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি রেডি হই। হ্যাঁ আর শোন যাকে ভাই, জাকি ভাই জাকি। আরে হইলই বয়, ওই আমরা দুইজন যদি যাই তাহলে খালি খালি লাগতেছে না, গাড়ি তো বড় নিছি, আর কিছু পোলাপান ল। ভাই আমি নিজেই কত কষ্ট করে রাজি হইলাম, এখন ভাই আটকাই সকালবেলা এতগুলা পোলাবেন কই পামু? আরে তুই এটা কি কইলি? হ্যাঁ, এতদিন ধরে রাজনীতি করতেছ তুই আমার সাথে, আর আটকা মানে কি? রাজনীতির কাজ হইল ওটা, আটকা কমু ব্যবস্থা করে ফেলবি। ওই যে আছে না তামিল, মেধা, আনোয়ার, অগরে কো তারপরে দুপুরে ভরপেট খাওয়ামু, আর বেশিক্ষণ তো লাগবো না, মনে করছো বিকাল সন্ধ্যার মধ্যে ঘুরে চলে যাবো। আচ্ছা ভাই বুঝছি ভাই, খাওয়া দাওয়া সব হইব ভাই, কিন্তু আমরা তো যাইতেছি ময়মনসিংহ ভাই, যাইতে আসতেই তো ভাই 7-8 ঘন্টা শেষ, কেমনি কি? আমি ময়মনসিংহ যেতেছি, তোরে কে কইছে? তা আপনার গ্রামের বাড়ি ময়মনসিংহ না? আমার গ্রামের বাড়ি তো ময়মনসিংহ, কিন্তু আমি তো ময়মনসিংহ যেতেছি না, আমি যেতেছি ওই মানিকগঞ্জ, ওই আমার এক খালার বাড়ি আর কি, বুঝছো? ওই খালার এক আত্মীয় আর কি, ওই বড় ভাই আর কি। ভাই সত্যিকের আগন্ধ ভাই,
কোনো গ্যাঞ্জাম থাকলে আগের থেকেই কন, কারণ আমার কিন্তু কোনোভাবেই মন টানতেছে না ভাই। আরে ধুর বেটা, তুই না কোনো ঝামেলা নাই, মানে সব কিছুর মধ্যে ঝামেলা খুঁজলে হইব? হ্যাঁ, তোর কি আমি ঝামেলার মধ্যে, মানে আমি তোর বড় ভাই না, কোনো ঝামেলা নাই, বুঝছো? আর বেটা রাজনীতি করস না তুই, বেটা রাজনীতি করতে হলে তার সিনিয়রদের প্রতি মনে করছে বিশ্বাস রাখতে হবো, যা কমু করে যাবি। আমরা করছি না বেটা, আমগর সিনিয়ররা যা কইছে কর আগে মনে করে ফেলছি। এই কারণেই তো মনে করছে এরকম পদ পাইছে, না পদ পাবো না, না সারা জীবন খালি রাজনীতি করে যাবে, ভালো কোনো পদ পাবে না। যা যা। এবার যাই তাহলে আমি। আর জাকির হন ভাই যা কি ভাই? আরে ওই যে হইলো, এই যে পোস্টারগুলো ছাপাইছস, পোস্টার ঠিক আছে, আমার একটা ছবি দিছস কোচে আছে, এটাও ঠিক আছে, কিন্তু তোর ছবিটা দেখ, তোর চেহারার সাথে কোনো মিল আছে? এটা তো চুল লম্বা, আর তোর এখন মাথার মধ্যে চুল আছে বেটা, মানুষে চিনতে পারবো? ঠিক আছে, নতুন করে পোস্টার ছাপা, আরো 500-1000 পোস্টার ছাপা, আর আমার ছবি মনে করছে সানগাছ হলো, নতুন ছবি দিবি, আর তোরও একটা নতুন ছবি দিবি, ঠিক আছে? ঠিক আছে ভাই, এই যাই। লোকের, হ্যাঁ ভাই, ঠিক আছে, যা থাকেন ভাই। তাড়াতাড়ি যা। হ্যাঁ ভাই। এই মামা এক কাপ চা দিও তো। ঠিক আছে মামা, দিতেছি। এবার আরেকজনের সাথে পরিচিত হই, এলাকার আরেক প্রাণী শফিক ভাই, রবিন ভাইয়ের একমাত্র অবিবাহিত বন্ধু। শুধুমাত্র বিয়ে করার জন্য এলাকার কত ভাবিকে যে বাকি দিছে তার কোনো হিসাব নাই। বাকি দিতে দিতে পুরো ব্যবসাটি লাল বাতি জ্বালায় দিছে। কি শফিক ভাই, আর শফিক ভাই, সদা দিবেন না? আমি তো দিতেই চাই, আপনি তো নেন না। আমার সংসারে সদা না লাগলে আমি নিমু কেন? হ্যাঁ রে ভাবি, আগে প্রত্যেকটা দিন আইতে সদাই নিতে, আর না হয়নি। আমি খালি ওয়েট করি কখন ভাবি আইব, কখন আইব, ভাবিতে দেখুন কি চাপের কন্ত। আপনার কথা শুনলে না আসলে হাসি পায়। আরে আমার যখন সদা লাগবো আমি তো তখন এমনি আমো, খুদাই আমো কেন? না ভাবি, আগের মতো মিলবে ওটা নাই আমি। কইছে টিনা কেমন আছে? টিনা ভালো আছে, ও তো গত সপ্তাহে বিয়ে হয়ে গেছে। মাশাল্লাহ, শ্বশুর শাশুড়ি অনেক ভালো পাইছে। ভাবি, আমার আব্বা আমা কি খারাপ? হেরা তো ভালো মানুষ। আমি কি খারাপ? আমি কি বেকার পোলা রাস্তায় ঘুরে বেড়াই? কি সুন্দর দোকান দিছি, ইনকামও তো অনেক। হ্যাঁ, কোনো কিছু অভাব আছে আমার? মেরিল মিল্ক সোপ বার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। আরে আমি কি তা কইছি নাকি? আপনার মতো জামাই পাওয়া তো ভাগ্যের ব্যাপার। তা শফিক ভাই, আজকে নুরুলসের সাথে ফ্রি কিছু নাই? না ভাবি, ফ্রি কিছু নাই, ফ্রি একমাত্র আমিই আছি। শুধু দুষ্টামি কর। আচ্ছা ঠিক আছে, ওই বাকির খাতায় লেখা রাখেন, টাকা দেবো না। ভাবি, এর আগে বহুতগুলো বাকি আছে, বাইরে কেন টাকাটা দিতে, দোকান ভাড়া দিতে হইব, ব্যবসা ভালো না। ঠিক আছে, দেয়া যাইব না। আজকেই কোয়েন। ঠিক আছে, আমি আপনার ভাইরে কমুনে অফিস থেকে আইসা দেয়া যাইব। কি রে, তুই কখন আইসস? আইসি তো অনেকক্ষণ হয়েছে, তোর খেলা দেখতেছিলাম। দোস্ত চল একটা মায়া দেখতে যাবো। আর কি কস মেয়ে দেখতে যাবি? আটকা কই লয়, আমার ব্যবসা আছে না, আমার এত বড় ব্যবসা থেকে আমি যাবো? তাও তো আবার ঠিক, তোর তো অনেক বড় ব্যবসা না। ঠিক আছে, আমি তাহলে একলাই যাইতেছি। আমি যে মায়া দেখতে যাইতেছি, পরে আবার কইস না যে আমি মায়া দেখতে গেলাম, বিয়ে করলাম, তোরা জানাই নাই। আর বিয়ে তো খালি আমার একার না, আরো মানুষও করবো না, তখন তো আমারে লাগবো। যাই তাইলে, তুই তোর ব্যবসা বাণিজ্য কর, আমার যে ছোট ভাই ব্রাদার আছে ও ঘরে লইয়ে যাইতেছি, মাঠে গাড়ি আইছে। ঠিক আছে, আমি তাহলে যাই। আর ওই ভাবির জামাই আমারে একটু আগে ফোন করছিল, কালকে অফিসে দাওয়াত দিছে, ভাবতেছি যাবো। যাই তাহলে না। এভাবেই রবিন ভাই শফিক ভাইকে ট্র্যাপে ফেলায় দেয়। এদের বন্ধুত্ব সম্পর্কে বেশি কিছু বলে লাভ নাই, এরা এরকমই থাকবে। এবার যার সাথে পরিচিত হব তার ব্যাপারে কিছুই বলতে হবে না, দেখলেই বুঝবে। কিরে রাজু, তুই কোনায় রে? হ্যাঁ মামা, আমি ফ্ল্যাটে। তুই বাসার মধ্যে থাই কি করতেছস? কিসে তোর? তুই এরকম
করে কথা কইছিস কোনো সমস্যা নেই মম, তুমি আসো, আমি সবকিছু গুছিয়ে রাখছি। তোমাদের ওয়েডিং শেষ? মানুষের বিয়ে কি 4 দিন ধরে হয়নি। ঠিক আছে, তুমি ফ্লাইট কনফার্ম করে আমাকে জানিও। এরই তুই ফ্লাইট কোনায় হাইলি রে? তোর মাথা কি ঠিক আছে নি? বাই। তুই কি আবার গাঁজা গুঞ্জা খাইছিস নি? হ্যাঁ, ওয়াও নাইস হাউস। তুমি কি বাসায় একা থাকো? একদম একা। কেন? আব্বু আম্মুর ডিভোর্সের পর আমি এই বাসায় একদম একা থাকি, কেউই থাকে না আমার সাথে। ও মাই গড দ্যাটস সো স্যাড। কেন তোমার ছোট বাবুটা কই? বাবু? ওই যে ছোট্ট বাবুটা। ও তুমি রিয়ার কথা বলতেছো? তুমি আমাকে রিয়ার কথা কেন মনে করাই দিলে? কেন কি হয়েছে? আমি একদিন বাসার বাইরে গেছি, রিয়া আমাকে না বলে বাসার যে রাস্তাটা ওইখানে গেছে, তারপর এলাকার কিছু ছেলে বাজে কুকুর ওকে টিজ করছে, তারপর ওর সারা রাত ভাউ ভাউ করে কাঁদছে। ও আমাকে না বলে সকালবেলা চলে গেছে। ও মাই গড আই এম সো সরি। আমি তোমার মন খারাপ করতে চাই নাই। আচ্ছা তোমার মন ভালো করার জন্য আমি একটা গান গাইতে চাই তোমার জন্য। গাও। চাই না মে তুমি অন্য কারো হও, পাবে না কেউ তোমাকে তুমি কারণ তুমি তো আমারই জানো না হো, এই হৃদয় তোমারই হো, তোমাকে ছাড়া আমি বুঝি না কোনো কিছু যে আর পৃথিবী জেনে যা, তুমি শুধু আমার হো। কেমন লাগলো? খুব ভালো হয়েছে, জস জস জস। একটা গান শুনবে? আরো একটা গান গাইবো? আমি অনেক গান পারি। গাও। ওই বেনি খুলে এলো চুলে আস যখন দেখি এই পরাণ জুড়ে ডাইকা চলে বাঘ বাকুম পাখি টুরু রু 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 রু। কেমন লাগলো? খুব ভালো হয়েছে। আমি আরো অনেক গান জানি, আরেকটা গান শুনাই। তোমার এই গান আমি সারা জীবন কিন্তু আজকে আনো না। চল বাসায় চলো। কেন? আমি তো নাস্তাও খাই নাই। বাসায় খাওয়ার কিচ্ছু নয়, আমি নিজে বাইরে খাই, আগাই দিই তোমাকে। আমার তো ক্ষুধা লাগছিল, একটু নাস্তা করাবো না? বাসে গিয়ে খেও, চলো। বাই। See you. Bye. কি রে ভাই, ফোন দিয়ে তো পাগল করে লাইছস, বাসায় দেখা যাইতেছে না, ভূমিকম্প শুরু হয়ে গেছে বেটা, এত ফোন কি লেগে দেস? আচ্ছা ঠিক আছে, থাক থাক, ফোন দিয়ে পাগল করে লাইছস, তারা নামতাছি। কারা কারা? বুঝলেন তো তাদের ব্যাপার স্যাপার, কোনো না কোনো দৌড়ের উপর সবসময় থাকে। চলেন তারা কি করতেছে দেখতে থাকি। রাফি, জীবনে কিছু করতে পারবি না, মানে তোর মতো একটা ছেলে এত ডিজনেস্ট, বাপ রে বাপ। তোর তো অনেস্টি নাই, তোর তো মেধা নাই, তুই তো পরিশ্রমও করতে পারস না, জীবনে কোনোদিন বড় হইতে পারবে না বেটা। তুই সিনিয়র গো কথা শোনস না বেটা, আমি তোরে কল দিলাম, তুই আমার কল ধরস না, আমার ডাকে তুই সারা দিস না, তুই আসস না। সরি ভাই, ভুল হয়ে গেছে, মাফ করে দিয়েন। আর বেটা তুই তো একটা ডিজনেস্ট বেটা, সরি বলাটাও তো বলে শিখলি না, তাহলে জীবনে করবি কি? আগে সরি বলাটা শেখ। আরে ভাই আপনার মন থেকে সরি কইলাম, আর কেমনি সরি কয়? তাহলে সরি বলাটা শিখাই দেন। আরে বেটা, তোরে যে নতুন পাড়ার পোলা পান মায়ের সহ কর দিছিল, এই সময় যদি আমি ছাড়া না আনতাম তাহলে তো তোর গোয়া মারি দিত বেটা। আর তুই এখন আমারে কস যে সরি বলাটা শিখাই দিতে। আপনি তো ফ্রিতে কিছু করেন নাই। ফ্রিতে কিছু করি নাই মানে? আমি কি তোর কাছ থেকে টাকা নিছি, তুই আমার টাকা দিছস? অবশ্যই দিছি ভাই, আপনি আমাদের ছাড়ানোর লেগে 10,000 টাকা নিয়ে যান নাই, পরে তো নতুন পাড়া পোলা পাইনের লগে আমার ভালো হয়ে গেছে, ওগুলো তো আমি জিগাইছি। আপনি নাকি ওগরে এক কাপ চা খাওয়ার টাকা পর্যন্ত দেন নাই। আর ভাই আপনার পিছনে ছোট থেকে সময় দিলাম না, ওই সময় দাম কই? এই যে একটা আনগ্রেটফুলের মতো কথা বললি,
তুই জীবনে কিছু করতে পারবি না। এই জন্যই মানুষের ভালো কিছু করতে নাই। তোর মতো আনগ্রেটফুলদের জন্য আমি আর কিছু করব না। ফালতু। এই জাকির, মেধা কই? ভাই ওর রাস্তার থেকে উড়াই নিবো ভাই। ওট ওট ওট। ভাই আর কেউ যাইবো? নাহলে ভাই চলেন ভাই, চলেন। হ্যাঁ তুই ওট, আর একটা মিনিট সময় দে। বয় তোরা। কিরে আমি কি বমু পুরো মহল্লা দিয়ে গাড়ির মধ্যে লিছস। এই জাকির, ভাই এই শফিকরে বইতে দে, তুই পিছে যা। আমি পিছে বমু? হ্যাঁ ফাজিল, চল তো চল চল। আরে বেটা, তোরে আমি চিনি না, চল। Yeah, Bishop on the mic. Story Bliss mix. That's right. Drop this beat. Don't hate the play, hit the game, miss. Drive off in my car and I come and sweep it. Let me whisper in your ear, tell you a secret. Know what you do, so mommy, can you freak with? দুইটা গার্লফ্রেন্ড লইয়া ফসছি আমি ফান্দে, পরগুরে মায়া করলে মাইজ লাগুয়ে খান্দে। দুইটা গার্লফ্রেন্ড লইয়া ফসছি আমি ফান্দে, পরগুরে মায়া করলে মাইজ লাগুয়ে খান্দে। Gotta have a wife, gotta have a mistress. One to the one that I wanna sleep with. One give me good stress, one give me good. Love between two beds, gotta keep it moving. Big bad wolf with the huff and the puff. Touching your throat as you're touching my neck. Rushing it up like you never had enough. Blue soul, mommy, can you freak with? দুইটা গার্লফ্রেন্ড লইয়া ফসছি আমি ফান্দে। এই মোটো ভাই চল। আজকে বেটা ঠান্ডা অনেক বেশি না? দেখছস তোর বিয়ে লাগে কত তারা। তারা তা আমার আছে দোস্ত, হইতেছে না। হইব হইব দোস্ত। আচ্ছা জাকির শোন, আমি এখন যাইতেছি। হ্যাঁ, বাড়ি থেকে সব কিছু রেডি করে তোরে আমি কল দিলে পরে তুই সবারে লয়ে যাবি। হ্যাঁ, এর মধ্যে তুই চাচু খাইতে থাক, বিল আমি দিয়ে দিতেছি, ঠিক আছে? ভাই চল। আমিও যাবো ভাই, আমার ক্ষুধা লাগছে। আরে বেটা কি কইলাম, আগে যাই আমি রেডি করতে দে। ক্ষুধা লাগছে ক্ষুধা লাগছে, সারা দুনিয়াটাই খাইয়ে ফেলবি তুই। ভাই আমার কিন্তু বাথরুমে যাওয়ান লাগবো, আপনাদের লোক আমার লয়ে যান ভাই। মানে কি কই চিপাই ছাড়ে দে ভাই 2 নাম্বার এই বেটা, এই ভাই আপনারা জানতো তোরটা আমি ব্যবস্থা করতেছি, যা। ইমার্জেন্সি। মানে আর আমি এখন কি কমো ইমার্জেন্সি? ওটা একটা ধমক দে তো দোস্ত। এই বেটা ফালতু, চল। আরে রাখ এটা, রাখ বেটা, বিল তো আমি আইসে দিব। চল খাই খাই বদলে তাড়াতাড়ি আমি আসবেন করবো ভাই। না গিয়া। আমু আমু। গাড়ি থেকে নেমে তুমি কাঁচা রাস্তা দিয়ে ঢুকছো? হ্যাঁ ঢুকছি তো। ঠিক আছে, সামনে হাঁটতে থাকো, একটা বটগাছ পাবা। পডকাস্ট দিস তো পডকাস্ট। বটগাছ। মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। পুকুর পাড় দিয়ে আস্তে আস্তে হাঁটতে থাকো, একটু গেলেই রাস্তাটা দেখবা। হ্যাঁ পুকুর পাড় ধরেই তো হাঁটতেছি। ঠিক তোমার মতো সুন্দর সবকিছু। আমাদের দেশের বেশিরভাগ গ্রামই এত সুন্দর, এত পাম দেওয়ার কিছু নাই। হাঁটতে থাকো। হ্যাঁ এখন জাস্ট পুকুরের পাড় ধরে হাঁটতেছি। দাঁড়াও দাঁড়াও, আবার কোন পুকুর পাড়ে গেছো? দাঁড়াবো? আচ্ছা ঠিক আছে দাঁড়াইলাম। কোন দিকে তাকাবো, বাম দিকে? কই তোমরা? আরে বাবা তুমি যেভাবে লোকেশন দিচ্ছ সেইভাবেই তো। তুমি আমি কই? আর এই যে পুকুর পাড়ে। আমাকে সত্যি করে বলো তো, তোমরা কোন গ্রামে চলে গেছো? আবার কেন পুকুর পাড়ে গেছো তোমরা? এটা আরেকটা পুকুর পাড়, তুমি যেভাবে বলছো আমি ওইভাবেই। ঠিক আছে, আমি এত কিছু জানতে চাই না, তুমি তাড়াতাড়ি মেঘ করে আসো। সামনে একটা খেলার মাঠ পাইছো? হ্যাঁ খেলার মাঠ তো পাইছি, কিন্তু খেলার মানুষ তো নাই। ঠিক আছে, তুমি খেলার মাঠ পার করে আর একটু সামনে আসলে পেয়ে যাবা। আসতেছি। কই দোস্ত আয়। টায়ার্ড হয়েছি বেটা, আর পারি না। আরে তুমি লোকেশনটা ঠিক মতো দিতে পারো না, কত ঘুরবো? ঠিক মতো লোকেশনটা বলো, তাহলে তুমি আসছে। আমি না এখন টায়ার্ড হয়ে গেছি।
আচ্ছা তোমাদের বাড়ির সামনে গেট কেন? আরে বাবা ওই গেট না, এটা তো বিয়ের গেট। এমন একটা পেনশন দিও তো। না মামা, তুমি দিকে কি কেউ ভালো সিগারেট খায় না? মামা এদিকে কেউ দামি সিগারেট খায় না মামা। তো কি খায়? গাঞ্জা? হ্যাঁ গান্দা আপনি খাইবেন? বুঝলাম না কি কইতেছে এগুলি। কিরে রাজু, কই যাস? ওই মামা তোরা বয় আইতাছি। দেখছস মাইয়া রাশি পুরা একটা নতুন জায়গায় এসে সে মায়া পেয়ে গেল। চা দাও অন্তত একটা। হ্যাঁ চা হইব এলন। আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? আমি মিষ্টি খাই না, ডায়াবেটিস আছে। এই বাটাই শুভ কাজের মধ্যে এটা তুই কি করলি? খোদার কসম ভাই আমি কিছু জানি না। আমার বন্ধু আমার জোর করে ধরে লইছে ভাই। গুলিটা অবশ্যই না ধরে রাখতে পারিনি, ছেড়ে দিছি। আমারও ডায়াবেটিস সমস্যা। দূর বেটা, পরিবেশটাই নষ্ট করে দিলি। ভাই এটা কোনো কাম করলেন ভাই? শরীরে গন্ধ কম লাগবে ভাই, একটু কি ওয়াশরুমে যাওয়া যাবে? কাকা সকাল থেকে কিছু খায় নাই, ক্ষুধা লাগছে, একটু খাওন দিবেন? আর একটা কথা বললে গর্দান লাগাই দিবে একদম।
এই প্রথম আমার বংশের মেয়ের বিয়ে এইভাবে হচ্ছে। তা না হলে আমাদের বংশের মেয়ের দিকে কেউ এইভাবে তাকানোর সাহস পর্যন্ত কেউ পায় না। আর আজকের থেকে আমাদের কাজকর্ম সবকিছু আমার মেয়ের জামাই দেখাশোনা করবে। কি ব্যাপার, তোমাদের মুখ গুমরা কেন? হাসো, আরো হাসো। ওকে ওকে, আমি আমাদের বাড়ির লোকজনকে বলছি, আমাদের নতুন আত্মীয়র যেন কোনো আদর আপ্যায়নের কম না হয়, তারা যেন কোনো বদনাম দিতে না পারে। আর এই যে জামাই বাবাজি, তুমি মুখ গুমরা করে বসে আছো কেন? আরে হাসো। আর নতুন আত্মীয়, তোমরা হাসছো না কেন? আমি কি তোমাদেরকে কোনো কষ্ট দিয়েছি? হাসো, আরে হাসো। আর হাসা লাগবে না, আগে বিয়ে পড়ানো হবে, তারপরে খানা দানা। বাজাও, ভর্তি করো। আরে ফোনটা ধরতেছে না কেন? ভাই আমার কলটাও তো ধরতেছে না। কিন্তু ভাই কই আইলাম, কি লেগাইলাম, কার লেগাইলাম ভাই? কেউ তো কোনো খোঁজ খবর নিতেছে না। লন সিগারেট খান। কয়শো সিগারেট খামু, ভাতের খিদা লাগছে, ভাত খামু ভাই, ভাল লাগতেছে না। আরে হালার পুতে করতেছেটা কি? হ্যাঁ, জানোয়ার নাকি? একটা মানুষ এরকম করতে পারে? খাইটা কি? আমার মনে হয় হানি নাটস খায়। আমার কিন্তু এখন খুব মেজাজ খারাপ হইতাছে, আমার ভাল লাগছে না। চল আমরা যাই দেখি ওই কি করে, আমার কিছুই ভাল লাগছে না। আরে খাম ইয়ার মিষ্টি খাবে না কি হবে? কি দিল ভাই কান? একটু এদিকে আসেন। আচ্ছা ভাই, একটা কথা বললে কি আপনি মাইন্ড করবেন? আপনি হলে আমার দুলা ভাই, মান করবো কেন? আস্তে। আচ্ছা ভাই, মানে আমার সাথে তো আরো অনেক লোকজন ছিল, ওদেরকে না ধরে আপনি আমারই কেন ধরলেন? আমারই কেন পছন্দ হলো আপনার? এই কথা, আপনি দেখতে মাশাআল্লাহ একটু ছোটখাটো সাইজের, আলগাইতে সুবিধা হইব এই চিন্তা করেই ধরছি। ভাইসি, আপনার উত্তর সঠিক, ধন্যবাদ। তুমি আর কিছু শিখাইবেন? তাহলে একটা মিষ্টি খান। না না, আমি আরে নেন, আরে নেন না, আমি মিষ্টি খাই না। ভালো মিষ্টি। এই তোরা খাবি রে? খাবি? ভাই তো মানে খুব অ্যাক্টিভ দেখলাম, মানে এই লাইনে কতদিন? আমার বাপ দাদারা করছে, এখন আমরা করতেছি। মাশাআল্লাহ, আমার পোলা মায়াও করবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইনকাম তো মনে হয় ভালো না? মাসে কেমন হয়? তা হয়, কোনো মাসে 50, কোনো মাসে 60, কোনো মাসে বসে থাকি, আর কোনো মাসে লাখখানি হয়। কন কি? অনেক তো। এমনি মানে কতক্ষণ ডিউটি থাকে? আমার কাছে কোনো টাইম টেবিল নাই, আমরা ভাই ফ্রিল্যান্সার। আচ্ছা বুঝছি বুঝছি। তো ভাই ভাবে কি ওই ইলেনের পানি খান।
সুপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। রবিন ভাই বাঁচান রে ভাই, এরে ভাই বাঁচা। এই তোমাকে ক্ষুধা পাইছে? সালাম ভাই। ভাই আমার ছোটরা বন্ধু, একটু পার্সোনাল কথা বলতাম, যদি দয়া করে একটু নামতেন ভাই। একটু কোন তোর আর আমার কাপড় সাইজ দেখ না, তুই বিয়েটা কই নেই আমার সামনে দিয়ে দিবি। শেরনি তো তুই কি করবি? আর দেহস নাই সুন্দরী ভাইয়া আমাদের পানি খাওয়াইলো, আমি শিওর এ আমার প্রেমে পড়ছে। এখন আমি চিন্তা করছি কি এই সেটআপে বিয়েটা ছেড়ে নেব, তুই খালি তোর শাশুড়ি একটু কয়ে দে, তাইলে হয়ে যায়। আমার লোকে ফাজলাম এটা সোস ওকাত্তা আমার পক্ষিতে লাল সুধা বাড়িতেছে, আর তুই আসো বিয়া শেরনি রে। আরেকবার যদি এরকম ফাজলাম করছ পাই তাহলে আমি চিৎকার করে সবাইরে কমু আমি এই বিয়াতে রাজি না, আমার বন্ধু বিয়ে করে নেই, ওর লোকে বিয়াতে। ঠিক আছে সেটা লাগবে না, দেখি তুমি ব্যবস্থা করতে পারি। আমি আম্মুর সাথে কথা বলি, আমি বললে আম্মু সব ব্যবস্থা করে দিবে। কয়টা লোক স্যার? বেশি না কাকা, মাত্র 30টা, আরো খাইতে পারো। আর একটা লোক যদি খাস তাহলে তো গরদান নামাই হারিয়ে দেবো। খাইস না কা? হ্যাঁ দিমু নাকি একটা বিচি ঢুকায়া? ভাই আমি টয়লেটে না গেলে এক ফোঁটা পানিও খাইতে পারবো না। বুঝছি, তোর খাইতে হবে না। শোনো না, তোমার যদি ক্ষুধা লাগে তুমি কিন্তু ওখানে যে খেয়ে নিতে পারো। বাহ রবিন ভাই বাহ, এই আপনার ভালোবাসা, আমাদেরকে চায়ের দোকানে বসায়া চা বিস্কুট খাওয়ায়া আপনি এনে বিয়া করতেছেন, বুঝলাম না আমি। ভাই আপনারা চেনা হয়ে গেছে ভাই, আমি আর আপনার কোথায় কোথাও যাইতেছি না ভাই। কিরে বন্ধু, তুই এনে বসে খাইতেছস, আমরা সকাল থেকে বললাম না খায় বসে আছি, তুই এবার কইলেও না। এটা কি এখন আর ইশারা দিস না, এগুলা কোনো কাজ হবে না, তোর সাথে আমার বন্ধুত্ব শেষ মামা। জাকির ছোট ভাই, আমি এখানে একটা ছোটখাটো ঝামেলার মধ্যে আছি, তুই তুই যা, তোর সাথে আমি পরে কথা কইতেছি, তুই যা যা যা। আপনার কোনো কথা বা ইশারা কিছুতে আর কাজ হবে না, আপনাকে আমার চেনা হয়ে গেছে ভাই। শফিক দোস্ত, কুত্তার বাচ্চাটা যাইতে কো, বুঝে কো। হ বন্ধু বুঝাই দিছি। জাকির তুই বুঝতেছিস তাই কি হইতেছে, যা এখান থেকে যা। ও ভাই আমরা কিছু বুঝি না ভাই, আমরা ভাই শিশু মানুষ, আপনাকে খাওয়া দাওয়া শেষ, আপনারা সব বুঝেন ভাই। আমি এত কিছু বুঝি না, আমার খিদা লাগছে, আমি এখন এই বিয়ার দাওয়াত খাই এই যামু। এই তুইও যা, তুইও খাই এলো ভাই। আপনার তো মানে খাবার শেষ তাই না, উঠেন ভাই, ভাই উঠেন না ভাই। আরে কি করেন না করেন দেখি,
বুঝলাম না, খাবার টেবিলে এই খেলনা পিস্তলের কাজ কি? আপনার যদি অরিজিনাল লাগে আমারে বলবেন, একবারে বিচে সুদ্ধা পাঠাই দেবো। এই কে কই হাত পালা, এ পালা পালা। এ জামাই তুমি কই যাও? আরে জামাই তুমি আরে আপা ছাড়েন তো। আরে আপা ছাড়েন, কিসের জামাই? আরে দূর তো। জামাই কি রে ছিল ভাই, তুই করতে? আরে ভাই পিছে তাকান। ওরে বাবা, এটা আরো বড় লাগে। কোথায় ছিল তুমি? আর তোমার ফোন বন্ধ কেন? আমি সারাটা দিন তোমাকে কত জায়গায় খুঁজছি তুমি জানো? আরে তুমি এরকম অদ্ভুত ভাবে তাকে আসো কেন? আর তোমার এই অবস্থা কেন বলো তো? আরে কিছু তো বলবা। I love you. আমি তোমাকে কত মিস করছি জানো? সারাক্ষণ খুঁজতেছিলাম। চলো ইশারা দিতে, ইশারা ইশারা দিতে হয় কথা। মামা দোয়া করো মামা, বুঝছো? ওয়ার্ড সেক্রেটারি পজিশন পাইতেছি। মনে করো পুটকি ডায়লগ সব ভুলা লাগছি, এতবার যাও আশা করতে করতে। তোমারও সরি, হ্যাঁ আমি ফ্লাইটে আছি মা। ও সরি মা, বলো আম্মু বলবো। অ্যাকশন। এই তোমাদের বাসা আবার যাবে। আচ্ছা একটু, আচ্ছা এই আপাতত একটু যাও। আপনারা সবাই মোনাজাত ধরেন, বিয়া পড়া হয়ে গেছে। কি হয়ে গেছে? এই প্রথম আমাদের বংশের মেয়ের বিয়ে এভাবে হতে যাচ্ছে। তাহলে কি ব্যাপার জামাই, তুমি হাসো না কেন? না আপনারা হাসছেন না কেন? আমি কি কাউ আমরা আবার আরে হাসো। ওকে ওকে ওকে। তারপর যেন কি ছিল রে?
কই রে, কই?